ভারতের সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী সহিংসতা ও উত্তপ্ত পরিস্থিতির কারণে উত্তরের জেলা পঞ্চগড়ের সীমান্তের মানুষজন উদ্বিগ্ন। অন্তর্বর্তী সরকারের সময়ে জেলায় শতাধিক মানুষের পুশ ইনের ঘটনা ঘটে। এবারও পুশ ইনের ঘটনা ঘটলে দেশের ও সীমান্তের মানুষজনের জন্য তা মোটেও সুখকর হবে না বলে জানিয়েছেন স্থানীয়রা। সীমান্তের জমি চাষাবাদ সহ নিশ্ছিদ্র সীমান্ত সুরক্ষা চান তারা। বিজিবির টহল বাড়ানোর পাশাপাশি এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন সীমান্তবাসী। অন্তর্বর্তী সরকারের সময় আমরা লক্ষ্য করেছি যে ভারতীয় প্রশাসন কর্তৃক সীমান্ত দিয়ে যে পুশিনের ঘটনা ঘটেছে, আমি একজন সীমান্তের বাসিন্দা এবং সাবেক ছিটমহলের বাসিন্দা হিসেবে আমরা খুবই উদ্বিগ্ন ছিলাম সীমান্তে, যে ভারত যে হারে প্রায় পঞ্চগড়ে 100 জনেরও বেশি পুশিনের ঘটনা ঘটেছে। এটা আমাদের জন্য এবং দেশ ও জাতির জন্য বড়ই একটি আশনীয় সংকেত। তো আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি ভারতে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পরবর্তী সময় বিভিন্ন ধরনের অকারেন্স হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে আবার যদি পুশিনের ঘটনা ঘটে তাহলে আমাদের জন্য আরেকটি আশনীয় সংকেত হতে পারে। এই জন্য আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন এবং বিজিবির কাছে আবেদন যে সীমান্তে যেভাবে চোরাচালান রোধ করা হয় ঠিক একইভাবে সীমান্ত বাসিন্দা সহ বিজিবিকে সার্বক্ষণিকভাবে আমরা মনে করি টহল বৃদ্ধি করা এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার জন্য আহ্বান করছি। পশ্চিমবঙ্গের নির্বাচনের কারণে সরকার একটা আসছে ওখানে, ওই সরকারের কারণে আমরা যারা বর্ডার সাইডে আছি, যে 250 কিলো বর্ডার সাইড আমরা পঞ্চগড় ঠাকুরগাঁ নীলফামারীতে, এই পঞ্চগড়ের যে বর্ডার সাইড আছে আমাদের, যেখানে সীমান্তবর্তী এলাকার লোক আমরা নিরীহ, আমরা চাষবাদ করে খাই। বর্ডার সাইডে আমাদের জমি জায়গা আছে, গরু টরু চালাই, আবার ধান টান আবাদ টাবাদ করি। বিগত সরকারের আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিভিন্ন ধরনের দেখছি রাতের অন্ধকারে ওরা কিছু লোককে আনে পুচিন করে দেয়। এই নিরাপত্তার দেখার দায়িত্ব কিন্তু বর্তমান সরকারের, যেহেতু সরকার এটা নির্বাচিত সরকার, এবং এখানে আমাদের বর্ডার গার্ড আছে, সীমান্তরক্ষী বাহিনী। এই সীমান্তরক্ষী বাহিনীকে সচেতন থাকতে হবে, জনগণকে সচেতন রাখতে হবে, এবং আমাদের যেন সাধারণ লোকদের বর্ডার সাইডে যারা বসবাস করে তাদের যেন ক্ষতি না হয় এবং তাদের সঠিকভাবে যেন নিরাপত্তা দিতে পারে, নিরাপদ এবং ভালো অবস্থানে নিয়ে যাবেন, এইটা আশা রেখে আমরা এটা আশাবাদী। এদিকে সীমান্তে বাড়তি সতর্কতা নিয়ে নতুন করে এখনও কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন পঞ্চগড় 18 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস। আমরা এই ব্যাপারে আমরা স্টেটমেন্টটা এখনো হেডকোয়ার্টার থেকে পাই নাই, মানে আমরা মিডিয়াকে যে আপনাদের স্টেটমেন্টটা দিব ওটা এখনো পাই নাই, আমরা পেলে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আমাকে অনেকেই ফোন দিচ্ছে, আমরা সদর দপ্তরের স্টেটমেন্ট পেলে যেটা মিডিয়াতে করব আমরা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ, কোঅপারেট করব। উল্লেখ্য, জেলার 250 কিলোমিটারের অধিক সীমান্তে বিজিবির 3টি ব্যাটালিয়ন নিয়মিত কাজ করছে। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।